আমার খবর। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। বিশ্বভারতীতে হলো হেরিটেজ ওয়াকের পরীক্ষামূলক ট্রায়াল। আজ বুধবার সাপ্তাহিক উপাসনা শেষে বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য আধিকারিক কর্মীরা এই ট্রায়াল হেরিটেজ ওয়াকে অংশগ্রহণ করেন। আবহাওয়া ঠিক থাকলে আগামী রবিবার থেকেই সাধারণ মানুষের জন্য শুরু হয়ে যাবে ট্রায়াল হেরিটেজ ওয়াক। আপাতত প্রতি রবিবার সুযোগ থাকবে এই ওয়াকের, তবে পরবর্তীতে বাড়বে দিন সংখ্যা। বিশ্বভারতীর তরফে গত এক মাস ধরে প্রশিক্ষণপ্রাপ্ত গাইড প্রস্তুত করা হয়েছে, যারা সকলেই বিশ্বভারতীরই পড়ুয়া। বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটি ভাষাতেই গাইড করতে সাবলীল তারা। এতদিনে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী স্থানগুলি সম্পর্কে একেবারে সঠিক তথ্য জানতে পারবেন বলে আশায় বুক বাঁধছেন স্থানীয় মানুষ। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান, বিশ্বভারতীর রবীন্দ্র ভবন থেকেই আপাতত মিলবে টিকিট। 4 ধরনের টিকিট থাকছে। ভারতীয় পর্যটকদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। তবে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে এবং প্রতিষ্ঠানের আই কার্ড সঙ্গে থাকলে তাঁদের ক্ষেত্রে টিকিট মূল্য হবে জনপ্রতি 150 টাকা। অন্যদিকে শিক্ষামূলক ভ্রমণে প্রায়ই বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা আসেন শান্তিনিকেতনে। এমন সদল বলে এলে জনপ্রতি 50 টাকা টিকিট মূল্য, আর বিদেশি নাগরিকদের ক্ষেত্রে টিকিট মূল্য 1000 টাকা। আজ একটি লিফলেট প্রকাশিত হয় রবীন্দ্র ভবনের সামনে থেকে। যে লিফলেটে আশ্রম পরিক্রমায় কি কি ঐতিহ্যবাহী স্থান পর্যটকরা দেখতে পাবেন তার উল্লেখ রয়েছে স্থানগুলির সংক্ষেপিত ঐতিহাসিক তাৎপর্য। এটিও 3টি ভাষায় ছাপা হয়েছে। এদিন ছাতিমতলা থেকে শুরু হয় হেরিটেজ ওয়াক। এরপর শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, দেহলি, তালধ্বজ, সন্তোষালয়, ঘণ্টাতলা সহ ক্যাম্পাসের পুরো অংশ ঘুরে পাঠভবন চত্বরে সঙ্গীত ভবনের একটি লাইভ পারফরমেন্সের মধ্যে দিয়ে শেষ হয় হেরিটেজ ওয়াক। পুরো পর্ব মিলিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। পরীক্ষামূলকভাবে ট্রায়াল হেরিটেজ ওয়াক শুরু হতেই উচ্ছ্বসিত শান্তিনিকেতনের স্থানীয় মানুষ সহ পর্যটকেরা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। গাইড কিভাবে আমরা আজকে ট্যুরিস্ট বেনে যাচ্ছি, আমরা সবাই ট্যুরিস্ট। গাইড কিভাবে আমাদেরকে গাইড করছে সেইটা জানার জন্য আমরা ওয়াকটা শুরু করব। এবং সেখানে আমরা কোনো কিছু হয়তো হতে পারে, কম হতে পারে, কোনো কিছু হয়তো ভুল হতে পারে, সেটা মধ্যে আমি ওদেরকে কিছু বলবো না, এইখানে নোট করে নেব। পরে হেরিটেজ ওয়াকিংটা কমপ্লিট করার পরে ওদেরকে কোনো কিছু যদি কারেকশান দরকার হয় সেখানে লাস্টে ওদেরকে বলবো এই জায়গাটায় এইভাবে সংশোধন করো। কতটা পারফেকশন এসছে এদের মধ্যে এবং আমরা কতটা পারফেকশন নিয়ে হেরিটেজ ওয়াকটা শুরু করতে পারবো, সেইটাই হচ্ছে আজ আমাদের ট্রায়াল। আজকে আমরা এইভাবে ট্রায়াল তো, কারণ একবার ওয়াক শুরু হয়ে যাওয়ার পরে মধ্যে সংশোধনের আর সুযোগ থাকবে না। তো আজকে ট্রায়ালটাতে এটা বুঝতে পারবো যে কোথায় কোথায় আমাদের সংশোধনের দরকার এবং কোথায়, সেই অনুযায়ী আমরা ফাইনাল ডেটটা সিদ্ধান্ত। যাদের ট্রেনিং দেওয়া ছিল তারাই গাইড করবে। এখানে আমরা 4 জন মেয়েকে গাইড করা হয়েছে, 4 জন ছেলেকে গাইড করা হয়েছে। একটা ব্যাচে 2 জন করে থাকবে, একটা ছেলে একটা মেয়ে, আর 25 জন করে প্রবেশ করতে পারবে। 25 জন করে 4টে ব্যাচে। এটা আমরা এর আগে একটা ওয়াকিং করে দেখেছি, মোটামুটি কভার করে যে 1-1.5 ঘন্টা মতো কভার লাগবে, তার বেশি না। তো কী কভার করবে সেটা আমরা দেখব। এবং এই যে মার্চ থেকে যে প্রিপারেশানটা হচ্ছে, আমার যে টিম, 4টে টিম যে এত সুন্দর কাজ করে দেখিয়েছে। এবং আপনারা জানেন এটা আমাদের 15-20 দিন আগে শুরু হওয়ার কথা, কিন্তু কন্টিনিউয়াস বর্ষার জন্য আমরা শুরু করতে পারিনি। তো এই যে 3-4 দিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছে বৃষ্টি না হওয়াতে, সেখানে আমাদের অনেক কাজ এগিয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার ভালো কাজ করে দেখিয়েছে 3-4 দিনে। এবং আমার যে পুরো টিম দেখবেন কতটা অনেক কিছু পারফেকশান এসছে। হয়তো কোথাও কিছু হয়তো
যদি সংশোধনের দরকার হয় সেটা তার জন্যই আজ আমাদের ট্রায়াল। এবং এইটা আশা করি যে যারা ট্যুরিস্টরা এটা এনজয় করবে। এবং তার আগে আমি এটাই বলতে চাই যে এইটা আমাদের ট্রায়াল, এক রবিবার থেকে শুরু, রবিবার শুরু করছি। আমাদের এবার প্রিপারেশান ফার্দার চলবে যে এটা অনলাইনে কীভাবে আমরা অনলাইন টিকিটটাকে এটাকে প্রমোট করতে পারি, এবং 10 থেকে 15 দিন আগে অনলাইনে বুক করতে পারবে টিকিট। তার জন্য একটু টাইম লাগবে, প্রিপারেশান লাগবে, সেটা আমরা টাইম নিচ্ছি। হতে পারে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হোপফুলি আমরা করে নেব এটা। ওখানে একটা প্রভিশন আমরা রাখছি, এখন যখন ইন্ডিভিজুয়াল, যেমন রবীন্দ্র ভবনের জন্য আলাদা টিকিট, হেরিটেজ ওয়াকের জন্য আলাদা টিকিট, কলা ভবনের আলাদা টিকিট, আমরা একটা কম্বো টিকিটেরও চিন্তাভাবনা করছি যে যারা সব কিছুই দেখতে চায় একটা কম্বো টিকিট, কনসেশন ওটাতে ডিসকাউন্ট দেওয়া হবে, কম্বো টিকিট, সেটাও আমরা চিন্তাভাবনা করেছি। সেটাও যখন অনলাইন শুরু হবে তখন থেকে কম্বো টিকিটেরও ব্যবস্থা থাকবে। হতে পারে যে স্যাটারডে সানডেতে দুদিন কভার করার জন্য অনেক টুরিস্ট আসছে, তারা হোল প্যাকেজ কম্বো টিকিট নিয়ে করতে আরও আমাদের যে জায়গা আছে শ্রীনিকেতনে আছে, আপনারা জানেন, এখানে 3-4টে জিনিস আছে, এইগুলো করে আমরা কম্বো টিকিটেরও ব্যবস্থা প্ল্যানিং করছি। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। আশা করি ট্যুরিস্টরা এনজয় করবে এবং ট্যুরিস্টদের স্বার্থে আমরা খুব দ্রুত কাজ করেছি। এটা সবাই আপনাদেরকে মানতে হবে যে আমি মার্চ তো এন্ডে আমরা ডিসিশন নিয়েছি খুলবো, এপ্রিল মে জুন জুলাই তার মধ্যে বর্ষা। তো এত সুন্দর আমার টিম কাজ করেছে, আমি কমপ্লিমেন্ট দিই যে আমার পুরো টিমকে, ইনক্লুডিং সিকিউরিটি। এবং সিকিউরিটি আমাদের 4টে কম্পোনেন্ট আছে, একটা ডিজাস্টার ম্যানেজমেন্টও, তো ট্যুরিস্টের সময় কোনো কিছু গাছ পড়ে গেল এগুলো, এটাও আমাদের প্ল্যানিং করে নিই। কারণ একটা জিনিস যখন একটা লং টার্ম প্রজেক্ট চলবে তাদের জন্য আমাদের প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিংটা করার জন্যই আমাদের 2-3 মাস টাইম লাগলো। আমাদের যেমন হসপিটালের ব্যাপারে বললাম, আমাদের হসপিটাল কাছেই আছে, এখানে আপাতত আমরা এখানে অ্যাম্বুলেন্স রাখছি না, এখানে একটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, ফার্স্ট এডের ব্যবস্থাও থাকবে। এবং আমরা এই ফার্স্ট ট্রায়ালে হয়তো এই ফার্স্ট আর সেকেন্ড ডেতে ওয়াকিংয়ে হয়তো এটাও সম্ভব হবে না, কিন্তু আমাদের টিম রেডি। আমাদের একটা 2টো স্টলও করা হবে, এক্সিট যেই হবে যে আমাদের যে স্টুডেন্টদের যে এক্সপার্টাইজ অ্যান্ড যে ওদের পরিদর্শিত দেখানোর জন্য এখানে 3টে স্টল করা হবে। স্টুডেন্টরা ওদের প্রোডাক্ট ওদের নিজেরা ওখানে ডিসপ্লে করবে, ট্যুরিস্টরা ওদের নিজেদের মতো চয়েস করে কিনে নিতে পারবে, সেটাও আমরা প্ল্যান করেছি। কিন্তু সেটা হয়তো ফার্স্ট 2-3 ওয়াকে নাও সম্ভব হতে পারে, কারণ বৃষ্টির ব্যাপারগুলো আছে, এটা আমাদের একটা প্ল্যান। আর এই 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের এটা দেওয়া হয়েছে, এটা যেরকম হয়তো আমরা এক্সপেক্ট করছি কিছু ফরেন ভিজিটার্সও আসবে, তো সেই জন্য ইংলিশেও করা হয়েছে, বাংলাতে করা হয়েছে, হিন্দিতে করা হয়েছে। এবং যে ফরেন এদের জন্য আমাদের রেটটা একটু হাই করা হয়েছে, মনে হয় 1000 টাকা করা হয়েছে, কারণ ওদের কাছে এই ব্যাপারটা কিছুই না, আপনারা জানেন। কারণ সবসময় যেখানেই আমরা একটা রেট ঠিক করি তখন ফরেন এদের একটু রেটটা হাই থাকে, যে কোনো প্যালেসে যান আর যেখানেই যান ওদের রেটটা একটা আলাদা করে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি আপনারা সহযোগিতা করছেন সবসময়। আমি চাই যে বিশ্বভারতীটাকে আরও ফোকাস করার জন্য আপনারা এগিয়ে আসুন। কোনো রকমের কোনো যদি ইস্যু থাকে, পিআরও আছে, পিআরওর সঙ্গে ডিসকাস করবেন। এখন আমরা যে একটা নতুন কদমে চলছি, যে বিশ্বভারতীর যে একটা নেগেটিভিটি গ্রো হয়েছিল এবং একটা ফোকাস হয়েছে বাইরে, এবং নট অনলি আমাদের দেশে, বাইরে যারা বাঙালিরা থাকে তাদের কাছেও এটা একটা নেগেটিভিটি অনেক শো হয়েছে। তারাও যেন একটা ভালো একটা ইমপ্রেশন নেয় যে নাও বিশ্বভারতী ইজ নাও বিশ্বভারতী, শান্তিনিকেতন ইজ নাও শান্তিনিকেতন। এই কনসেপ্টটা ডেভেলপ করার জন্য আপনাদেরও রোল থাকবে।
নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। আপনারা এখানে এসে যোগাযোগ করুন। আমাদের স্টোর নাম্বার হচ্ছে 8918946301। আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে, তার মধ্যে শাড়ি, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি, দোপাট্টা, শল সবটাই আমাদের কালেকশনে থাকে। আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি। সব রেঞ্জটাই আমরা কভার করি। হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা, লাম্বানি, হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে, বুলিয়ান, স্টিচ, পার্সি সব কিছুই থাকে। এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন, এবং আপনারা আসুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। সব কিছুর লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।